আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে, আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনের কাছে চাপ দিয়ে শেয়ার করার চেষ্টা করবেন। সকল ভিডিওগুলো আগে পেতে বেল বাটনে অবশ্যই চাপ দিতে ভুলবেন না। যে কথাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি, আল্লাহর কাছে আমরা বান্দা হিসেবে কতটুকু গ্রহণযোগ্য। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, সেই বান্দা আমরা পৃথিবীতে এসে কোন কাজটা করছি না, যে কাজগুলো করছি সে কাজগুলো 90 থেকে 95% যেটা আল্লাহ করতে নিষেধ করছে সেটা আমরা করে যাচ্ছি। আজকে শুধু একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরকীয়া প্রেম, পরকীয়া নিয়ে, বিয়ে নিয়ে। এক ব্যক্তির একটা ওয়াইফ আছে, সে ওয়াইফ একটা ফ্যামিলিতে যে কোনো কারণবশত দ্বন্দ্ব থাকতেই পারে, মনোমালিন্যর বিষয়, সেক্সুয়াল বিষয়, অভাব অনটনের বিষয় থাকতে পারে। একটা স্ত্রী তার স্বামীকে পছন্দ নাও করতে পারে, আবার একটা স্বামী তার স্ত্রীকে পছন্দ নাও করতে পারে। এগুলো সব কিছুর সমাধান আল্লাহর সংবিধান আল কোরআনের ভিতরে স্পষ্ট লিপিবদ্ধ করা আছে। আমরা পুরুষ কিংবা মহিলা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কথা বাড়াবো না, অল্প সময়ে শেষ করব। লিপ্ত হয়ে যায়, দেখা যায় এরকম একজনের স্ত্রীকে নিয়ে বর্তমান সমাজে এই প্রেক্ষাপটটাতে এইটাই সবচেয়ে বেশি হচ্ছে, অন্যর স্ত্রীকে ভাগায় নিয়ে যাওয়া। ভাগায় নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে তাকে আগের স্বামীকে ডিভোর্স দেওয়া হলো, দিয়ে সঙ্গে সঙ্গে আবার যে ছেলের সঙ্গে চলে গেছে সেই ছেলেকে বিয়ে করানো, সেই ছেলে তাকে বিয়ে করল। আসলে বিয়েটা কতটুকু শরীয়ত সম্পন্ন এবং কতটুকু জায়েজ? সূরা নিসার ভিতরে বলা আছে, যদি কোনো মহিলা তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে কমপক্ষে 90 দিন। 3টা হায়েজকাল তাকে পূর্ণ করতে হবে, তারপরে সেই মেয়েটা অন্য একটি ছেলেকে বিয়ে করতে পারে। আপনি মুসলিম কোরআনের একটা আয়াত মানেন, সেটা আপনার পছন্দনীয়, আর একটা আয়াত মানেন না, কারণ ওইটা আপনার পছন্দনীয় নয়। এইটা আপনার পছন্দের ভিতরে পড়ল না, তাই আপনি এটা মানলেন না। না মেনে আপনি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে পরে আরেকটি স্বামী গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে 90 দিন পার হওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না। তার মানে কাঁঠালটা না পাকা অবস্থায় আপনি খেয়ে ফেললেন। যদি কোনো মহিলা কিংবা পুরুষ কোরআনের সংবিধান অনুযায়ী বিয়ে না করে, সে বিয়ে বাতিল, সে বিয়ে বাতিল, সে বিয়ে বাতিল। আমি মনে হয় কথাটা বোঝাতে পারলাম কি না? যদি কোনো মহিলা ইদ্যতকাল পালন না করে আবার বিয়ে বসে, তাহলে সে বিয়ে বাতিল, সে বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল। এখন আপনি চিন্তা করেন, ওই মহিলাকে গ্রহণ করে আপনি কতদিন সংসার করছেন, এবং সংসার করার পরে ওই মহিলার সঙ্গে আপনি কতদিন সহবাস করছেন, ওই মহিলার পেট থেকে আপনার কয়টা বাচ্চা বের হয়েছে। আপনি যতদিন ওই মহিলার সঙ্গে থাকছেন, সরাসরি সহবাস করেন অথবা চোখের জেনা করেন, এটা আপনার জেনার গুনাহ, প্লাস ওই মহিলার গর্ভে আপনার ওরসজাত সন্তান যদি আসে,
সে সন্তানটাও কিন্তু বৈধ নয়, অবৈধ। এখানে সরকার যদি বৈধতা দিতে পারে, কারণ সরকার তো আর পরকাল বিচার করার মালিক তো আর নয়, বিচার করার মালিক আল্লাহ। সরকার যেটাই বলুক, আল্লাহর আইনে আপনাকে চলতে হবে যদি আপনি পরকালে বিশ্বাসী হন। আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে গণ্য হতে গেলে অনেক কিছু স্টেটমেন্ট ধাপ পার করতে হয়, সেগুলো অনেক সহজ, কিন্তু আমরা এমনিতেই একটু কঠিন করে ফেলি, যাতে আমরা সঠিকভাবে করতে না পারি, ভেস্তে যেতে না পারি। আল্লাহর কাছে যেন কৈফিয়ত দিতে হয়, প্রচুর কৈফিয়ত দিতে হয়, এটা আমরা ইচ্ছা করি। দুনিয়ার আদালতে আমরা এতই চেষ্টা করি যেন আমাদেরকে জেল খাটা না লাগে, যেন আমাদেরকে আদালতে যাওয়া না লাগে, আমরা বহুত চেষ্টা করি। কিন্তু পরকালে তার থেকে ভয়াবহ আযাব আছে। এই আযাবের কথা আমরা কখনোই চিন্তা করি না। দুনিয়াতে সামান্য একটু অর্থের লোভে পড়ে, সুখের লোভে পড়ে, মজার লোভে পড়ে আমরা কেমন যেন সব কিছু ভুলে বসছি। ইচ্ছা থাকলেও আমরা সেগুলো করতে পারতেছি না, কিংবা ইচ্ছা নেই। এই ব্যক্তিগুলো, একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে ভাগায় যায়, আর ওই সময় যদি এই মশলা দেওয়া হয়, বাবা এই কাজটা করিস নে, এই কাজটা করা হবে না, তখন ওই ছেলেটা নিজেকে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে। তখন সে এটা ভাববে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েই বা আমি এমন ভুল করে ফেলছি যে আমাকে এই শাসন মানতে হচ্ছে। সেকুলার কিছু বন্ধু আছে যারা বলবে যে এত কিছু লাগে না, সঙ্গে সঙ্গে বিয়ে কর, ওই ছেলে করেছে, আমার অমুক বন্ধু করেছে, আমার তুমুক বন্ধু করেছে, কোনো সমস্যা হয়নি। আরে ভাই, সমস্যা তো দুনিয়াতে হবেই না। আপনি এখনই মারা যান, সমস্যা কাকে বলে তখন বুঝতে পারবেন, এর আগে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। আমার এই ছোট্ট আলোচনাটুকু একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। যারা বিয়ে করেই ফেলছেন তাদের একটা রাস্তা হয়তো খোলা আছে, না জেনে বিয়ে করছেন। আল্লাহর কাছে তওবা করতে হবে এবং পুনরায় বিয়ে করতে হবে, তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।